আসসালামু আলাইকুম গাইস। আমরা ছোটকাল থেকে শুনে আসছি জামাত শিবির, রাজাকার, ঘাতক, দালাল, এগুলা। আমি ভাবলাম আসলে কি এরা কি সত্যি কি রাজাকার নাকি। ভূগোলে চাঁদ দিয়ে দেখলাম বিস্তারিত অনেক রকমের। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন রাজাকারের একটা তালিকা করছে। ওই তালিকার মধ্যে দেখতেছি সবসাথে বেশি আওয়ামী লীগের মধ্যে রাজাকার। 1, 2 নম্বরে আছে বিএনপি, 3 নম্বরে আছে জামাত, এবং তারপরে অন্যান্য দলগুলা। এগুলা যদি হয় তাহলে জামাত শিবির কীভাবে হয় রাজাকার? তারা অতীত মানুষের ভুল ত্রুটি হতে পারে, অতীতে ওরা ছিল, এটা এখন তো বর্তমানে ওদের সীমিত। তারপরেও ওদের নিয়ে এত গীবত করা কি? কথায় আছে না, উপরে যখন থুতু মারবেন এগুলো আপনার নিজের গায়ের মধ্যে ফুটবে। আমি কারোর পক্ষ নিয়ে কিছু বলতেছি না, যা সত্য, যেটা আমার অধিকার এটাই বলছি। কোনো জামাতকে আমি সাপোর্ট করতেছি না, নাকি বিএনপিকে, নাকি আওয়ামী লীগকে। যেটা সত্য এটা তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে।